তবে অন্যায়ের কাছে কখনো নতি স্বীকার করি নাই, করব না। আজকের যে মামলা, এই 29শে সেপ্টেম্বর আমার ওই তিনজন লেসপেন্সার আওয়ামী লীগের ফেসিবাদদের দোসর, এর মধ্যে একজন ছিল ফরকাবাদেরই ছেলে, আমি তার নামটা বলবো না। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো নাম বলে ই করতে চাই না, আপনারা ফরকাবাদের অনেকেই জানেন। ও একটা সময় জামাত করতো, সে 88-89 দিকে। যাক, আমি ওকে তেমনভাবে চিনতাম না, ঠিকমতো পড়াশোনাও করে নাই। ঢাকায় এসে সদরঘাটের কুলি হিসাবে কিছুদিন কাজ করছে। তারপরে ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক লীগের রাজনীতির মাধ্যমে সে বঙ্গবাজারে ফরকাবাদেরই এক প্রভাবশালী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার সাহায্যে বঙ্গবাজারে বিভিন্নভাবে স্টাবলিশ হয়ে প্রায় 10-12টা দোকান সে দখল করে বিভিন্নভাবে সে এখন কোটি কোটি টাকার মালিক। রামপুরাতে একটা 11 তলা বাড়ি করছে সদরঘাটের কুলিগিরি করে 8-9 বছরে বিভিন্নভাবে। যাক, সেই বিস্তারিত ইতে যাব না। তো সে আমার নামে এই মামলা করছে। তো মামলা সাজানোর যে ঘটনাটা, 29 তারিখ ফোনের, সে ছোট ছোট গার্মেন্টসের নাকি ব্যবসা করে। তো এলাকার পরিচয় আমার সাথে, করোনার সময় আবার তার সাথে পরিচয়, ইন্টারন্যাশনাল ব্যবসা করবে, চায়না যাবে, এইসব বিষয় নিয়ে আমার কাছে আসছিল। তো আমার জীবনে অনেক খারাপ লোকের আমি ফেস করেছি, কিন্তু ওর মতো এত খারাপ আমি আমার লাইফে দেখি নাই। যাই হোক, তখন করোনার সময় ও ফোনে আমি কাশিমপুরে ছিলাম, আমার একটা ফ্যাক্টরিতে কিছু মালামাল সাপ্লাই করে বিল পাইছি। তো হঠাৎ ফোন দিল, সে আমার কাছে কিছু ব্যবসা বাণিজ্য শিখবে এবং সে কিছু আমার একটা অর্ডারের এগনেস্টে কিছু কেমিক্যাল সাপ্লাই দিবে। তো এইসব আলোচনার জন্য বাসায় ডেকে নিয়ে যায় ফোনের মাধ্যমে। আমি গেলাম। তো আমার সাথে কয়েকদিন আমার বাসায় আসছে, অফিসে বিভিন্নভাবে তার একটা একটা ধারণা বিদেশি কোম্পানির টেশিনের ব্যবসা ই করে সে আমার বিভিন্ন বিষয় জেনে আমাকে একটা ব্ল্যাকমেল করা, একটা সিন্ডিকেট 3জন মিলে। তো গেলাম ওখানে। মজার বিষয়, ওদের ওখানে যাওয়ার পর ওরা যে এই যে জাল ঢিটমিট করে রাখছে এগুলো তার আমি জানি না। তো যাই হোক, একটা মাল সাপ্লাই বাবদ একটা চেকের ঘটনাকে কেন্দ্র করে আমি ওখানে গেলাম। ওরা কিছু মাল দিয়েছে, কিছু কোয়ালিটি ভালো না, তারপরে আমি ওদের মালের টাকাটা দেওয়ার জন্য ওখানে গেছি। এই নিয়ে ওদেরকে 1 লাখ টাকা দিলাম এবং আমার কাছে আরো প্রায় 2,12,000 টাকা ছিল। তো বিভিন্ন এইসব কথা কাটাকাটি ইয়েতে ওরা আমার সাথে তর্কাতর্কির এক পর্যায়ে ওরা গেটের মধ্যে তালা দিয়ে দিল, ভিতরে আমি একা। আমার পকেট থেকে জোর করে 2,12,000 টাকা নিয়ে নিল, আমার মোবাইলটা নিয়ে নিল। বিভিন্ন করে আটকায় রাখার পরে যাই হোক, পাশে আমার চাচার বাসা এবং বিভিন্ন সোর্সে খবর পেয়ে আমার লোকজন ওখানে গেল। এর মধ্যে 999-এ ফোন দিয়েছে, 999-এ পুলিশ আসলো। আসার পর পুলিশ গেট খোলা ঢুকলো ভিতরে। ঢুকার পর পুলিশ সব ঘটনা দেখলো। দেখার পর আমার মোবাইলটা পুলিশ উদ্ধার করে দিল এবং আমাকে বলল, টাকার বিষয়টা বললাম, টাকা পুলিশ বিভিন্ন খোঁজাখুঁজির পর কেউ স্বীকার করলো না, পায় নাই। তো ওখানে একটা ভিতরে আমাকে যখন আটকাইছে, হাতাহাতি, আমার গায়ে হাত দিয়েছিল ওরা। তো আমি পুলিশকে বললাম, পরে যাক পুলিশ আমাকে
উদ্ধার করে দেওয়ার পর আমি ওখান থেকে থানায় তো অভিযোগ নিয়ে গেলাম। তো অভিযোগ তখন ওরা আবার আওয়ামী লীগের রাজনীতি করে। তো আমি ওই দিন জিডি না, অভিযোগ দিলাম। তো আমার অভিযোগটা নিয়ে পরের দিন সকালবেলা আবার পুলিশ আসছে তদন্ত করতে, এবং এগুলা নিয়ে পরে একটা সালিশ টালিশের মতো বসছে এলাকার কমিশনার, সেও আওয়ামী লীগের কমিশনার। তো এরা বৈশা, আমারও কিছু লোকজন ছিল। তো পুরা ঘটনা করার পর গণ্যমান্য ব্যক্তিরা সহ ওদের 65,000 টাকা জরিমানা করছে দরবার সালিসিতে। সেখানে রামপুরা থানার পুলিশও ছিল। তো যাই হোক, পরে তো চলে আসলাম আমরা। তো যাই হয়েছে, জিনিসটা আমার 2,12,000 টাকা মিসিং, এটি নিয়ে আমি থানায় অভিযোগ, পরে আমাকে অভিযোগ এবং ওখানে আমি বললাম পুলিশকে যে সিসি ক্যামেরা আছে, ফুটেজ দেন ওখানে। তো এইভাবে বিভিন্নভাবে থানা আমার বিষয়টা খুব একটা এড়াইয়া যাওয়ার মতো একটা করলো। পরে আমার অভিযোগটা, ওটা মামলা হয় নাই, তো তদন্ত হওয়ার পর হয় মামলা। তা আমি ব্যবসায়িক কারণে এনে এনে ওই জিনিসটা একটু ঢিলামি দিছি। তো আমি চিন্তাও করতে পারি নাই যে ওরা আমার সাথে এরকম কাজ করলো। এত কিছু করার পর ওরাই আবার একটা জিডি করছে। তা আমি তো গেছি অভিযোগ করতে, ওরা করছে জিডি।